আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের গোস্ট লাইভ টিভির সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা দেখছেন যে গত দুই ভিডিওতে দেখছেন যে প্রথম দিন মানে এখানকার প্রতিবেশীর অভিযোগে আমরা এখানে আসার পরে প্রথম দিন ডাকছি, আসছে ছোট ভাই। তারপর থেকে তথ্য পাওয়া গেছে যে তারা 3 ভাই এখানে থাকে। তারপরেও গত ভিডিওতে দেখছেন যে আপনারা ডাকছি, আসছে বড় ভাই। এখন মেজো ভাই এখানে মুক্ত আছে, তো সে খুব ভয়ানক। মানে তার 2 ভাইয়ের থেকে জানা গেছে সে একটু রাগী। তো সেই জন্য আমরা আজকে এখানে আসছি, আসন সাজাইছি আসার এখানে যে 2 ভাই তো আমি বন্দি করে রাখছি 2টা গাছে। একে ডাকবো, একে ডাকার পরে আর এর বড় ভাইয়ের কথা, মানে ওর বড় ভাই কিছু তথ্য দিচ্ছে, এগুলা যে আসলে সত্যি কিনা তার থেকে জানার চেষ্টা করবো। তো ভিউয়ার্স, আপনারা গত ভিডিওতে দেখছেন যে আসলে মানে কি হয়েছে বা কি ঘটছে। তো আমি আপনাদেরকে আর বেশি কথা বলবো না। আমরা আসনের কাজকর্ম প্রায় রেডি করে রাখছি, আমরা শুরু করব। ও এই মানে আমার এই কাজের জন্য আমাকে সহযোগিতা করতেছে, আছে মিলন, আছে শাওন, সবুজ, ও ক্যামেরায় আছে আমার মাহিম। তো ভিউয়ার্স, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর কি ঘটে এটা আপনারা নিজেরাই দেখেন। তোমরা রেডি হও। মোমবাতি জ্বালাই দাও। ওই দুটো জ্বালাবেন না? হ্যাঁ, তুমি জ্বালাই দাও, আমি জ্বালাচ্ছি। একটা জ্বালাই দাও, আগে এটা তুমি জ্বালাও। তুমি এইদিকে এটা দিয়ে আমার কাছেও দাও একটা। এটা ওই জ্বালানিটা আমারে দাও। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রচুর ঠান্ডা। ঠান্ডার ভিতরেও আপনাদের স্বার্থের জন্য, মানে আপনাদের উপকারের জন্য আমরা এই কাজগুলো করে থাকি। তো আশা করি সবাই আমাদের ভিডিওগুলো ফুল পরিমাণ দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থেকে আমাদের ভিডিওগুলো দেখে আপনারা কমেন্টে মতামত জানাবেন। আমাদের যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে বলবেন, আমরা সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সব রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন আসনের কাম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাও আপনারা আমাদের জন্য দোয়া করবেন, দেখবেন আমাদের সাথে কি হয়। তুমি রেডি? বস্তু সবুজ, তুমি এই জ্বালানিগুলো নিয়ে আসলে এখানে আসি দেখো। এগুলো আগুন যেন লিবে না, অল টাইম যেন ধোয়া হয়। মানে আগুন এসব জিনিসের জন্য একটা অস্ত্র মনে করতে পারো। ভাঙাগুলো আছে না? তোমরা কেউ ভয় করবে না। এই মুহূর্তে আমাদের একে ডাকার পর যদি সে আমাদের গাড়ি ছাড়া দেয় তাহলে মানে অনেক ভয়ানক কিছু ঘটতে পারে। আল্লাহু আকবার। আকবর, তোমরা সবাই সাইডে বসো। আগুন জ্বালিয়ে দেবো। থাক, যেভাবে আপনি করবি বসো। এদিকে একটু বসো তুমি। কি করতেছ তোমরা? কালকে
কি কিছুই ভয় পাসনি তোরা? চুপ, কোনো কাজ করা বাদ দিয়ে বলি চুপ। হ্যাঁ? চুপ। কালকে কি করলো আমি? এই! কালকে কি করলো তোর সাথে? আমার ভাই তো, আমার দুই ভাইকে আমি খুঁজে পাচ্ছি না। আমার ভাইয়ের কথা সবাই কর, না হলে কিন্তু আজকে অন্যরকম হয়ে যাবে সবার সাথে। একজনও কিন্তু ভালোভাবে বাড়ি ফিরতে পারবো না। আজকে কিন্তু প্রত্যেকজনের হার আমি মট করে ভাঙবো। একজনে কোথায় দিন চার দিব না। এই আলমাদার, আল্লাহু আকবার। আলমাদার, আর এগুলো কি করছো? আল্লাহু আকবার। এগুলো কি করছো? এর ভিতরে বাইরে তো পাচ্ছিস লিখা। এই ভাই হতে পারছিস লিখা আমি। কি করছো এগুলি? সব কালকে লাগানি সব করছিস না? আমার ভাইকে এভাবে আটকাইছিল কাল। আমার দুই ভাইকে আমার সামনে আন, আমি করছি আন। ভালো চাইস তো আমার ভাইরা আন এখানে। আমার ভাইয়ের সাথে আমি দেখা করতে চাই। কাল থেকে আমি কোনো ভাই দেখা পাচ্ছি নি। আমার পাগল বানাইছো তোরা। তাড়াতাড়ি আমার ভাই কানে এখানে। আরে সব বন্ধ করে গেলেন, চল যা। সবুজ ভাই, এই! একটা সাইডে থন তো। এই এই, সাইডে আলামাদার, আলামাদার, ব্যাগ এই ব্যাগটা সাইডে। সব বন্ধ কর সব। এই বন্ধ কর। কবিরাজ কথা হচ্ছে না তুই? সব বন্ধ কর সব। তোর কথা শেষ হয়েছে? হ্যাঁ, তোর কথা কি শেষ হয়েছে? এসব কি করিস তোরা? এসব নাটক বন্ধ কর। তোর এইগুলা তোর বিদায় আর মঞ্চ ভালো সাজাইছি চেষ্টা করে রে। চলে যা। তোর বিদায়ের মঞ্চ সাজাইছি। হাসিলে এই, আশেক, তুই হাসিলে কি দিলে দিব আমার? হাসিলে তোর বিদায় আমি দিব আমি। তোর যত হাসি আছে হাসিলে চুপ। এই কিছুক্ষণ পর এই সময়টুকু আর পাবুলা হাসার আমাক ধমক দি। তুই কারে ভয় দেখাস? হ্যাঁ, আমার তোর লাগান কচি মানব আমি দেখেছি। তুই কারে ভয় দেখাস? ওই সামান্য একটা কবিরাজ, তুচ্ছ মানব তুই। এই আমার সম্পর্কে তোর ধারণা আছে? ধারণা নাই? আমি মুকাম্মাল জিন। চিনিস আমারে তুই? সামান্য মানব তুই, সামান্য কবিরাজ তুই। তোর আমাক সামান্য মানব মনে এসব হলো বাদ না? দিয়া মুক্তি দে আমারে। এখান থেকে বার হওয়ার সুযোগ করে দে আমারে। রাস্তা বহুত দেখা। কথা কইছু, বহুত ফাল বাড়িছু, খারাপ তোর ব্যবস্থা আমি করতেছি। এই, তুই কি ব্যবস্থা করবো আমার? সব নাটক বন্ধ কর। আল্লাহু আকবার। এসব নাটক বন্ধ কর করছি। এসব নাটক বন্ধ কর। এই আলো বন্ধ কর। আলো বন্ধ কর। আর সব খুব বড় বড় কথা কইছ, হ্যাঁ? খুব ডাকছি, তুই খুব বড় বড় কথা কইছু, খুব ক্ষমতা তোর কাছে। আমি কি করতে আইছি এখানে? হ্যাঁ, এই বুকের আমি ভিতরে কি পাথর করতে নামা। চাইছি? এই বুকের ভিতরে পাথর নামা। এই, তোর কি মনে হইল যে আমি এখানে আইছি তোর থেকে আমও কম না? হ্যাঁ? এই বুকের সবগুলার ভিতরে হাড় পাথর ভাঙবো, নামা। হ্যাঁ? এ পাথর নামা বুকের ভিতর থেকে। তোর সাথে কথা হবে আমার। তুই সব বাঙ্কার। সামান্য এইটুকুই শুই করছো, হ্যাঁ? তুই আমার সবগুলার হাড় মুড় ভাঙবো, হ্যাঁ? মট করে ভাঙবো। এই, ক্ষমতা কতখানি তুই আমার সামনে এত বড় কথা বলিস, হ্যাঁ? কোনো লাভ নাই, তোর দুই ভাই এরকম করেছিলি, তারে কি পরিণত হয়েছে জানিস তুই? হ্যাঁ, সহজ সরল পথে কি পাইছো, আটকাইছো না? আমি কিন্তু সহজ সরল না, তোর জানা নাই। আমি অন্যরকম।
শুনিস নাই মোর ভাই বলে নাই তোর আমি ভাই কিরকম? কইছে দেখি, তোর ভাই কইছে এই! দেখি আজ এত কিছুর আয়োজন, তোর ভাইয়ের কথাতে এত কিছু আয়োজন। তোর দুই ভাইয়ের বেলা এত কিছু লাগে নাই রে, তার লাগি আমার সব পুরান জিনিস হাত দেওয়া লাগছে তোর লাগি। সব বিথা তোর, সব বিথা। বিথা পরে দেখবো, বিথা পরে দেখবো, আগে তোক দেখি। তোর জন্য আয়োজন করছি, তোর ডাকছি, তুই আইসু। এখন কি হবে এখন আমি যা করবো তাই হবি, বিথা কি না সেটা আমি দেখবো। এই বেশি কথা বলে তোর রুগী মার হাত দেবো। ভাই ভাই ওকে থামান ভাই, মিলন ভাইয়ের কোনো সমস্যা কোনো ক্ষতি হবে না ভাই। ও কিন্তু দম বন্ধ করছে ভাই। ভাই মিলন ভাইয়ের কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার। তুই বহুত লাভ তো পাচ্ছিস ভিউয়ার্স না? দেখতে পারছেন আসলে এই জিনটা অনেক ভয়ঙ্কর। ভাই ঘুমাই গেল। না, তুমি ওইদিকে যাও না। তোর এত বড় সাহস, তুই আমার রুগী মারি ফেলাবো? হ্যাঁ, আমার সামনে আমার সামনে আমি আইসি কিনা, তুই আমার সামনে আমার রুগী মারি ফেলাবো? হ্যাঁ, এই আওয়াজ করিস না। তোর রোগের কত তোর বাঁচাবো তুই? গোলা দিবার হাত থেকে বাঁচাইছো সামান্য। তোর রোগের ভিতরে ঢুকি আমি সব কিছু হরণ করে নিতে পারবো, জানেন? কত তোর বাঁচাবো তুই? কত তোর বাঁচাবো? তোর লাগান মানব, তোর লাগান তোর চকর। এইবার পারলে তুই কি করতে পারিস কর আমার রুগী। আমার রুগীর কি করতে পারিস কর, আমিও দেখবো। এই মাথা খালিস না। আমিও দেখবো তুই কি করতে পারিস কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাস্তি ছাড়া কি দিতে পারবো তুই? তুই দে, তুই দেখিস কি? তোর প্রত্যেকটা শাস্তি আমি তুই গ্রহণ করলাম। শাস্তি দেখিস কি? কেরে দেখতে দে, তুই থাক। শাস্তি, এই! তুই যতক্ষণ নত লাইন শিকার না হবু, বন্ধ কর। এই হাত নামা, লাইন বন্ধ যতক্ষণ কর। তুই নত শিকার না হবু, তোর পরিণতি আস্তে আস্তে আরো ভয়ানক হবি, আরো ভয়ানক। এই! নত হয়তো আমার দুই ভাই তোর কাছে স্বীকার করেছে, তারা সহজ সরল ছিল। আমি না রে, আমি না। তুই কে রে? তোর কাছে আমার নত স্বীকার করা লাগবে? হ্যাঁ? দে, তুই কত শাস্তি দিতে পারিস আমাকে, দে দেখি আমি চিন্তা পারি কিনা, তারপর তোর সাথে মোকাবেলা করবো। তুই একবার আমাকে একদিন বেরোনোর রাস্তা দেখ। একজনে আমি যাইতে দিব না, একজনে ওরা। এই ভালো করে করছি, তোর লাইট বন্ধ কর। আল্লাহু আকবার। ভাই কোনোভাবে থামানোর চেষ্টা করে। এই, চুপ! এই, এগুলি কেন আনছো? প্রত্যেক জনের কিন্তু হার আমি গুলি গুলি করে দেবো। তোর হাড় ভাঙার ব্যবস্থা আমি করতেছি, খারা তোর হাড় ভাঙার ব্যবস্থা আমি করতেছি। এই, এগুলি কি করছো? তোর হাড় ভাঙার ব্যবস্থা আমি করতেছি। বহুত কথা হয়েছে, তুই তোর সেই ক্ষমতা দেখাইছিস তুই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তোর সেই ক্ষমতা, তুই হাড় ভাঙবো? হ্যাঁ? তোর হাড় ভাঙাচ্ছি, সবগুলো হাড় গুলি গুলি করবো। হ্যাঁ, শাস্তি দিবি তো না? শাস্তি ছাড়া আর কি করতে পারবি তুই? দে শাস্তি, আমি নিতে রাজি। আল্লাহু আকবার। পাঁচ ঘোড়ায় দিবি না? খুব বাড়াবাড়ি করছ, হ্যাঁ? তুই আমার হাড়গুড় ভাঙবি, আমার সাথে লোকজনের হাড়গুড় ভাঙবা? তোর এত বড় ক্ষমতা? হ্যাঁ,
বহুত বড় বড় কথা হয়েছে, তুই তুই যা করছো খালি শুনতেছি, তার মানে এই না যে তোর কথায় ভয় পাইছি। আরে শুনবো, তুই কি জানতে চাস? শুনবো বলবো, তুই আমাদের মুক্তি দেখ। হাঁটা পাটা সোজা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে তো ডাকছি তোর সাথে ভালোভাবে কথা কও, মানে তোর কথা মনে হচ্ছে যে তোর কথাটি আগুন রে। বহুত দিন দেখছি আমি তোর লাগা না খানটা শালা বেয়াদব দিন আমি দেখিনি। তুই ভালো, তুই বড় আমি তো খারাপই রে, আমি তো খারাপ। তুই ভালো হলে কি আমাকে নাচকালো নাকি? হ্যাঁ? তোর কোনো ক্ষতি করছে আমরা? তুই ওকে নাচকালো? তুই ক্ষতি না করলে মানুষ আমাকে কি জানে ডাকছে, এখানে মুখ দেখালে ডাকছে। হ্যাঁ শোন, ভালোই হবে, তাহলে মানুষ ডাকছে কি জানে এখানে আমার। যে আমার ক্ষতি করে আমি শুধু তার ক্ষতি করি। হ্যাঁ, যে আমার ক্ষতি করে আমি শুধু তার ক্ষতি করি। জানিস আমরা এখানে 3 ভাই মারা গেছে কিভাবে, জানিস এটা? জানিস তুই? আমি সব জানি, সব জানি, আমি এখানে আইছি তোর কাছে। রাকিব ভাই, তাহলে ভালো করে জানিস। ইয়াক যেহেতু এত শাস্তি দেওয়ার পরে মানতেছে না, তাহলে ইয়ার 2 ভাই হাজির করে ইয়ার সামনে ওয়াক শাস্তি দেন আর 2 ভাই, তাইলে এই মানতে পারে, ওদের 2 ভাইকে শাস্তি দিলে হয়তো শুনতে পারে কিছুটা। হ্যাঁ রাখবো হ্যাঁ হ্যাঁ 3 জনকে আমি এখানে রাখবো। চুপ চুপ। তুই আবার আমার দিকে আঙুল তুলিস। হ্যাঁ, তুই আমার দিকে আঙুল তুলিস, তোর হাত তুলিস তুই আমার দিকে, তোর এত বড় ক্ষমতা কেরে? হ্যাঁ, মানে তুই পাইছো কি, তুই কি পাইছো রে? তুই যা কও তাই শুনবো আমি। হ্যাঁ, রাজি তোল, রাজি তোল, রাজি তোল, রাজি তোল। মানে কি পাইছো কি তুই? তোর এত বড় সাহস, তুই আমার দিকে একবার দিবি, বারবার খালি তুই আমার দিকে আঙুল তুলি কথা কইস। হ্যাঁ, তোর মুখ দেখার লেগে আইছে আমি এখানে, দেখ নাকি তোকে আদর করার লেগে আইছে কি এখানে। জানতে চাস হ্যাঁ? তুই নতুন করে? হয়তো বা সবই আমার ভাইরা তো কইছে না, তাহলে আর কি জানতে চাস বল? খারা, তোর ব্যবস্থা করছিস, তোর ভাইরে ব্যবস্থা করতেছি। এই, আবার তুই হাত তুলিস। এই, খারা, খবরদার। তোমরা 2 জন প্রস্তুত হও তো, তোমরা 2 জন প্রস্তুত হও। হ্যাঁ আসো না, বুঝতে হবে ওর গরম কমায়নি, মানে ওই পাইছে কি, ওর ক্ষমতা দেখিলি আগে। বহুত বড় ঘাওড়া। হ্যাঁ হ্যাঁ, জুতা ফাঁকে রাখো। সালাম তুই 2 জনে প্রবেশ করো। ভয় পাও না কেউ, ভয় পাও না। খারাপ এই, বেলা করছি, বেলা করছি, এখান থেকে বেলা, এই, এখান থেকে বেলা করছি, এখান থেকে বেলা, বেলা এখান থেকে, এখান থেকে বেলা করছি, বেলা, বেলা করছি। সুদাই বসো। আল্লাহ রাখো। এই থাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওর মুখ দিয়ে আর কোনো কথা বাড়াবে না, তোমরা ভয় করো না। পাথরের মতো ওখানে থাকবে ওই টুকের ভিতরেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোমরা প্রস্তুত হও, ভালো করে বসো, আসনের জন্য প্রস্তুত হয়ে বসো। আমি এখন ওর 2 ভাইকে ডাকবো তোমাদের শরীরে, মানে এ অতিরিক্ত বেয়াদবি করতেছে, শাস্তি দেওয়া। 3 জনকে আমি একসাথে দিব, কে কতক্ষণ কথা বলবে। ভাই আপনি যেটা করবেন আপনার নিয়ন্ত্রণেই করেন। আল্লাহ আল্লাহ ভরসা,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার ছোট ভাই, আমার বড় ভাই, কি করছো তুই? কথা কোথায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ঠিক করে দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন আমরা কতটা ভয়ঙ্কর মুখে পড়ে আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এখানে সবকিছু ঠিক করে বাড়ি ফিরতে পারি। তো ভিউয়ার্স দেখেন আমাদের সাথে কি হয়। এমন অবস্থা করবো আমি, এমন অবস্থা করবো, তিনজনের নাম ফিটি ফিটি যাবাই। তোরা আমি সেই ব্যবস্থা করছি, মানে তিনজনে একজন এক জায়গায় পাইছো কি? তোরা পাইছো কে? তোরা পাইছো কে? ধোঁয়া বন্ধ কর, ধোঁয়া বন্ধ কর। রাকিব ভাই সাবধানে ভাই, আমার কোনো অনেক ভয় হচ্ছে। কথা বলবে না, একটা কথা বলবে না, যা হয় শাস্তি দিচ্ছ কে? শাস্তি দেখি তো কি? যা কর, কিন্তু আমার বড় ভাই কয়। তোর নাম কি? আমার নাম সুবহান। সুবহান মানে তুই ছোটু, তুই ছোটু, হ্যাঁ? তোর নাম বেদে, হ্যাঁ? সব কিছু করা হয়েছে, তারপরেও তুই আমার বড় ভাই শাস্তি দিচ্ছিস। সব কাজ কিছু তোরে কি পাইছো কি? তোরা তিনজন পাইছো কি? তো ভিউয়ার্স দেখতে থাকেন আমাদের সাথে কি হয়। আমরা কোনো অনেকটাই বিপদের মধ্যে রয়েছি। তোরা কি পাইছো? তোরে কি এখানে আমি কি? তোরে কি এখানে মুখ দেখালে ডাকছি? তোরে তামাশা দেখালে ডাকছি আমি এখানে? হ্যাঁ, তিন ভাই এক জায়গায়, তোর কি পাইছো? হ্যাঁ,
আরে কাটাইটা কই জি কবিরাজ আমার মাথাটা উঠানোর সাহায্য কর। এই কবিরাজ, এই কার সাথে কথা বলবি বল, কার সাথে কথা বলবি বল। এই কবিরাজ শাস্তি দিয়ে বন্ধ কর। এই, শাস্তি দিয়ে বন্ধ কর। কার সাথে কথা বলবি বল, কার সাথে কথা বলবি বল। এই দেখছেন আমাদের কবিরাজ বসাই ওদেরকে বন্দি করার জন্য কত কি করছে। সে এক পাক দিয়ে মন্ত্র করে কিছু বললো। দেখেন আমাদের সাথে কি হয়। আমরা অনেকটাই বিপদের মধ্যে রয়েছে। এই সব সুদা সুদা ভাই শাস্তি দিস নি এটা গন্ধ এটা। ওরে রুগী ভাই বলতে, ওরে রুগী তোরে ভাই কারোর বলতে। ক্ষমতা নাই, কারোর ক্ষমতা নাই একজনের গায়ে হাত দে আমার রুগী। তুই রুগীক মারার হুমকি দি, তুই রুগীক মারার হুমকি দেওয়াটা এটা কই? তো সব কথা মানবো, ভাইকে শাস্তি দিস না, তুই আমাকে শাস্তি দে। আমি ওরে বড় ভাই, আমাকে শাস্তি দে। আর ছোট ভাইয়ের শাস্তি দিস না। আল্লাহু আকবার। এই, কিছু জানিস না। তারপর আরো কিছু কবিরাজ কিছু করতে যাচ্ছে। দেখেন কি করে। কবিরাজ মশাই এটা দিয়ে কি করবে? এই তুই কোনো কথা কবে না। শাস্তি আমাকে দে। এই, আর ছোট ভাইয়ের শাস্তি আমাকে দে। আর ছোট ভাইয়ের শাস্তি দিস না। শাস্তি আমাকে দে। শাস্তি আমাকে দে। ছোট ভাইয়ের শাস্তি দিস না। শাস্তি আমাকে দে। কাক মারবে, কাক মারবে। কবিরাজ মশাই ইচ্ছা করে সবাইকে মারধর করতেছে জিনদের। তারপরে দেখেন এরা সাহায্য হয় কিনা। আমার রুগীক মারবো, হ্যাঁ? এই, আমি এর কি করতে আইছি? তোরা আমার রুগীক মারবো, হ্যাঁ? আমার রুগীক মারার হুমকি দিস তুই, আমার ভয় দেখাইস, ভয় দেখাইস। এই, সুদা, এই, সুদা, তোর সাহস কত বড় যে আমার সামনে বসে আমার রুগীরে মারবো তুই? হ্যাঁ? আমি যা কব শুনবো কিনা? হ্যাঁ? শুনবো। যদি কোনো বেয়াদবি করিস, কোনো খারাপ ব্যবহার করিস, তাহলে কি হবে জানিস তো? হ্যাঁ? এমন মার জীবনে তাহলে আমি কি করবো? আমি যা যা প্রশ্ন করবো সঠিকভাবে উত্তর দিব। আমার প্রশ্নের আমি সঠিক উত্তর চাই। হুজুর দিব, হুজুর দিব, হুজুর দিব, হুজুর দিব। আপনি সব প্রশ্নের উত্তর দিব হুজুর। আপনি কার থেকে জানতে চান, আর কি জানতে চান এটা বলুন। এই তোর 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 কথা মতো আমি হেঁটাবো, হ্যাঁ? তো তোর গন্ধ লাগলে আমি কি করবো? তোর গন্ধ লাগলে আমি কি করবো? হ্যাঁ? সুদা হ্যাঁ ভাই, সুদা হ্যাঁ ভাই, একজনও যদি লড়িছু আমার কথা আমি যেটি প্রশ্ন করবো সেটি সঠিক উত্তর দিব। আল্লাহরা মানে পাগল পাই যাও আমার তিনজন, হ্যাঁ? আমি পাগল রে। আমরা বুঝতে পারছি বহুত বড় কবিরাজ। এই এক কথা বলবা তোরা দুজন, কত বলে কোন কপালে দুঃখ আছে? আমি তো যা যা প্রশ্ন করব সঠিক উত্তর দিব, সত্যি কথা কবু কবু বলবো, হ্যাঁ বলবো, আর বলবো।
বলবো, সব বলবো, সব বলবো, তোর নাম কি ক? সব বলবো। এই তোর নাম কি? আমার নাম মোকাম্মেল জিন। মোকাম্মেল। হ্যাঁ, মোকাম্মেল জিন। হ্যাঁ? বড়টার নাম খেদেশ, তোর নাম তুই কি মেদো? হ্যাঁ, বুঝো। তোর নাম মোকাম্মেল, হ্যাঁ, মোকাম্মেল। তোর নাম সোহান। হ্যাঁ, তিন শয়তান। শালা জিন দেখেছি আমি, এরকম জিন দেখিনি। হ্যাঁ, এই তুই কতদিন ধরে এখানে থাকিস? আমি আর আমার বড় ভাই এখানে 7,000 বছর থাকি। 7,000 বছর। আর তোর বড় ছোট সব ছোটরা আমার সব সুবহান। এখানে অনেক পরে এসেছে। 721 বছর। 700 বছর 21 দিন। হ্যাঁ, 700 বছর, 7,000 বছর বাই করবো আমি। এই ভালো হয় ভাই। এই তুই কি এখন শ্বশুর বাড়ি আইছিস? শ্বশুর বাড়ি? হ্যাঁ, তো শ্বশুর বাড়ি ডাকছি। হ্যাঁ, এই মানুষকে যেরকম হাল যন্ত্রণা করিস, ভালো কথা তোর ভাইরা স্বীকার করছে। এ তোরে হুজুদ্দিন কেডা? হুজুদ্দিন কইতে আছে ক? এই, আমি কইছি সঠিক উত্তর চাই। তোর বড় ভাই সব কইছে, তারপরে তুই ক, আমি দেখবো তোর ভাই। কিভাবে বেশি আসুন দেখছো তো না? দাঁত দেন দেবে কেন? এক কথা বলে, এক কথা বলে, দে কথা তার কপালে দুঃখ, দে কথা কবু তার কপালে দুঃখ। তুই কি করছিস? হ্যাঁ, তাহলে কত তোর হুজুদ্দিন কোন আবার কবুলা 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 ততক্ষণ কবুলা তোর বাইরে শাস্তি, ততক্ষণ কবুলা। তোমার কাছে আমি তোমার প্রশ্ন উত্তর, তুমি আমার প্রশ্ন উত্তর দিবে না? তোকে এখানে আমি কি জানছি রে? তোমার তো স্ট্রাইক আছে, সত্যি কথা কত সত্যি। আমাদের মৃত্যুর কথা আমরা কিভাবে বলিব? এই তোর মৃত্যুর কথা শুনতে জানি আমি, তোর হুজুদ্দিন কেডা? হুজুদ্দিন ওটাই তো বড় মৃত্যু আমাদের। কবুলা কবুলা এগুলা করিস না রে, এগুলা করিস না, এগুলা করিস না। পুরে মানে যে ডাকিছি আসার পর দিন ভালোভাবে কত কবু কি করবো মানে তোরে। এগুলা করিস না, শুধু কষ্ট হয়ে ছাড়া কিচ্ছু না। হুজুরজিনের কথা তোদের কিভাবে বলি বল? কালকে বলে দিয়েছে মৃত্যু, 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 এমন মৃত্যু। ভাই বলে দে ভাই, ভাই এই তোর হুজুরদিনের ডাকতে কি করা লাগবে ক? ভাই সব কাজ কি তো বলেই দিয়েছে। তোক যা কইছি তাই ক, তোক প্রশ্ন তুই উত্তর দে, তুই উত্তর দে। মৃত্যুর কথা কিভাবে বলি বল কবিরাজ? কিভাবে মৃত্যুর কথা বলি তোদের কাছে? তোর কাহিনী শুনতে আসিনি আমি এখানে, তোর কাহিনী শুনতে আসিনি রে, আমি কাহিনী শুনতে আমার রাগ আসনি। ভালো করে করছে ক, না হলে কিন্তু কেই বাতলে আমি এখান থেকে উঠি, খবর আছে। হুজুর যদি এখানে আসে তাহলে আমাদের মৃত্যু। তোর কোনোদিনই এখানে আসে আর কিছু করতে পারবি না যতক্ষণ আমি আছি। কথা শুনে কথা শুনে কথা শুনে কথা শুনে ভাইরা মারবো। বলছি বলছি আর কাউকে মারিস না, আমার ছোট ভাইরে মারিস না, বলছি
আমি বলছি আমি বলছি আমি বলছি আমি বলছি আমি বলছি হুজুর জি দেখতে যাস নাকি তুই? আমি দেখবো কি করব সেটি পরের হিসাব, আমি বুঝবো এটি। হুজুর জি রেখে আসলে আনতে হলে অনেক খরচ করতে হবে। খরচ আমি করবো, তোর কি খরচ ছিল? তোর করা লাগবে কে? অনেক কিছু তোর তাকে পান সঞ্চয় করতে হবে। হ্যাঁ আমি সেটা আমি দেখবো কি কি করা লাগবে, তুই তাই কর। একটা পাঠা লাগবে, আর কি? 11টা মুরগি, মানে মুরগ মুরগ দেশাল মুরগ, 11টা মুরগ। আসলে 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 1000 টাকা তুতে হবে, এবং আসনটি গোলাপ জল এবং পবিত্র আরো পানি দ্বারা, আতর দ্বারা আসনটি পদ্মা স্বরূপ বানাতে হবে তোদের। এবং এখান থেকে পূর্ব দিকে একটা জঙ্গল আছে, ঘন বাঁশের জঙ্গল, সেখানে আসনটি সাজাতে হবে তোদের পূর্ব দিকে হয়ে। ওখানে আসন দেওয়ার পরে তোদের আমাদের আবার প্রয়োজন হবে, তখন তারপরে তুই হুজুর জিনের দেখা পাবি। এর আগে কিচ্ছু করতে পারবি না, এর আগে কিচ্ছু করতে পারবি না। সে তো আমি দেখবো কি করতে পারি না পারি, ওই চিন্তা তোর নাই। আর একটা কথা বলি, আর তুই যদি আপনি আপনি শাস্তি দেন না, আপনি যদি হুজুর দিনকে খুশি করতে পারেন তাহলে আপনি কিছু উপহার দেওয়াই যাবে আমাদের হুজুর দিন। সেটি আমি দেখবো আর আমি বুঝবো। কিন্তু খুশি করতে না পারলে যদি আমার হুজুর বেজার হয়, আপনার ক্ষতি হয়ে যাবে। আপনার ক্ষতি না হলে আপনি তাকে সাথেও রাখতে পারেন। এই সেটি আমি বুঝবো, তোর থেকে আমি শুনতে চাইছি। রাখবো কি তাকে ছাড়বো কি তোর মতো এই অবস্থা করবো সেটি আমি বুঝবো। আমি খালি এইটুকু জানবো যে ও কি নেবে তোরে 3 জন রাখছে এই জায়গায়, কোন উদ্দেশ্যে কি পাহারা দেওয়ার লাগি? কাল তো বলছে এই দুঃখ কইনি কত কইনি, তুই চুপ থাক। কি আমরা কেউ জানি না যে এই জন্য তো তোর হুজুর দিনের সাথে আমি সাক্ষাৎ করবো, হুজুর জেনে জানে এখানে কি আছে। এই জন্য সাক্ষাৎ করবো। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এবার আমাদেরকে মুক্তি দাও। আপনার কাছে রেখে দেন না, মুক্তি হইলে দাও, আমার মুক্তি চাই, আমার এই হুজুর মুক্তি চাই, আমার বহুত বড় ক্ষতি করে দিতে পারে। মুক্তি তোর চাই। আমার কাছে রাখি দিব। এইগুলি আয়োজন করছি কি জানবে? না হইলে হুজুর যেন আমারে মারিও ফেলা দিতে পারে। এইগুলি আয়োজন করছি কি তোরা 3 জন, আজকের পর আমি তোদের 3 জনকে কই রাখবো জানিস? এমন একটা জায়গায় রাখবো যে জায়গায় আমি ছাড়া অন্য কোনো ক্ষমতা মানুষ বা পৃথিবীর বুকের কোনো ক্ষমতা সেই জায়গায় পুষতে পারবি না। এইটা কি দেখছো? দেখছি হ্যাঁ এটা তোর 3 জায়গা আমি এখানে রাখছি। কিসের মাথা? এটা কিসের মাথা? কিসের মাথা এটা কিসের মাথা? 17.5 দিনকার একটা বাচ্চা, 17.5 দিনকার। আমার চাই না, তুই অনেক ভয়ানক। আমার কি মনে করছো কেন? এটা এখানে থাকতে এটা পারবো কি না। বুঝতে পারতেছো? এটা কি? এটার মানে কি? কোনো এক মনে হয় জাগত সন্তানের মাথা। আসলে তোর চিন্তাদের অনেক ক্ষমতা। মানে অনেক ক্ষমতা, এই, কিন্তু আপনার কাছে এই, সব কথা বেশি হচ্ছে, কথা বেশি হচ্ছে। কইছি যে আমার কাজ তোরে মাপ চাতে হবে, ক্ষমা চাতে হবে। মাপ করা মানেও মালিক আল্লাহ। যেখানে দেখবেন তাড়াতাড়ি দিয়ে বানান, আমার সহ্য হচ্ছে না। মাফ করে দেন, যেখানে দেখবেন বাধাই দেন। তো কবিরাজ মশাই আর এখন বন্দি করবেন? এদেরকে বন্দি করে কোনো জায়গায় রাখবো না, কিছু করবো না। এদের আমি ডাইরেক্ট এই মাথা
এই মাথার উপরে রাখবেন। এই মানে এই জারক সন্তানের মাথাতে ওদের বন্দি করবেন। এ মাথা বাঁধে, এ মাথা বাঁধে, এ মাথা বাঁধে, এ মাথা বাঁধে। এই মাথায় ধরে থাকতো এই মাথায় রাখলে আমরা পুরি শেষ হয়ে যাবো। বলছি তো এখানে পৃথিবীর বুকের কোনো ক্ষমতা নাই, আমি ছাড়া এই জায়গায় কিন্তু তোর কেউ মুক্ত করে। আমার গাফা জ্বলবি না তো। এর ভিতর তোরা থাকবো, কিছু হবে না, থাকবো কিন্তু মানুষের সামনে কোনোদিন আসতে পারবো না। তোর শাস্তি আজীবন ভাবে আমাদের মাফ করে দেন, আমরা বুঝতে পারছি মাফ আমরা করবো, বহুত বড় মাফ করবো তোরে। হ্যাঁ, কবিরাজ। এখান দিন বাই করবো আবার আগামী দিন তোদের হুজুর দিনের সাথে আমি সাক্ষাৎ করবো সেই দিন। আপনি তো বুঝতেই পারছেন আমরা কিসের জন্য এরকম করছি। আমারে হুজুর জেন আমারে এখানে রাখছে তার পাহারাদার হিসাবে। আমরা যদি এইগুলি বইলি দিই আপনি, তাহলে তো আমারে মেল ফেলা দিল নি। এই ভয়ে আমরা কি ওই জন্য এর ভিতরে রাখবো তোরে, মারবো না, মারার ইচ্ছা আমার নাই। যদি কোনো সমস্যা না হয় তাহলে আমার এইখানে রাখেন। রাখেন, সমস্যা রাখেন, নাই। রাখেন, জলদি, আমরা জলদি। 3 ভাই একসাথে থাকতে চাই। একসাথে থাকবো। আচ্ছা তাইলে আপনি তুই বড় কাম করছো, এটা বলে দিন। তো ভিউয়ার্স দেখছেন, ইয়াদের 3 ভাই যতই দুষ্ট হোক, আসলে ইয়াদের 3 ভাইয়ের নিজের মানে 3 ভাইয়ের প্রতি ইয়াদের অনেক মায়া। কবিরাজ মশাই ওদের বন্দি করার জন্য মন্ত্রপাঠ করছে, দেখেন কি হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আসলে যে এখানে এদেরকে 3 জনকে এক জায়গায় সামনাসামনি আনার পরে কি অবস্থা, কি ভয়ানক পরিবেশ, আমি বাধ্য হয়ে তাদের গায়ে হাত তুলছি। ভিউয়ার্স, আমার কোনো ভুল টুল মাফ করবেন। আর আসলে এই মুহূর্তে আমি এদেরকে কোনো কিছু করব না, এটার ভিতরে মাথার ভিতর বন্দি রাখবো, যাতে এই মাথা ছাড়া কোনো জায়গায় এরা যাতে না পারে, আর কোনো মানুষ সমাজে যাতে আসতে না পারে, কোনো মানুষের কোনো ক্ষতি করতে না পারে। এই জন্য আমি মাথার ভিতর তাদের বন্দি করে রাখবো। আর আগামীতে ওরা যে কথা বলছে সেই কথা অনুযায়ী আমি এদের হুজুরদিনের সাথে সাক্ষাৎ করবো। আপনারা আমাদের সঙ্গে আছেন, আমি অনেক খুশি, আমার জন্য দোয়া করতেছেন, আলহামদুলিল্লাহ। তো আমি এদেরকে আগে বন্দি করি, তারপরে কথা বলতেছি বিস্তারিত। এই সুদা, 3 জন হাত রাখ এদিকে, কোথায় এই গুলির গুলে? হাত রাখ। হাত জ্বলবি না নি? না কিছু হবে না, হাত রাখ, আমি আগে রাখি। হাত রাখ, এখানে হাত রাখ, খালি তার সোয়ায় হাত রাখ, এক কিনারে হাত রাখ। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাকিব ভাই, ওদের সবাইকে তুলেন, আপনার তো আজ একা একা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভিউয়ার্স দেখতে পারলেন আমাদের সাথে কি ভয়ঙ্কর সবাই সাবধানে একটু বসো, শুধু ভয়ঙ্কর বসবে, কাণ্ড খাওয়া হবে না। হলো। কেউ আপনারা খারাপ হবে আমাদের না, জন্য খারাপ দোয়া হবে না। করবেন, আমরা যেন এখান থেকে শুধু বসো, ঠিকভাবে বাড়ি ফিরতে পারি। উঠো, উঠে বসো, আমার অবস্থা খুবই খারাপ ভাই। উঠে বসো, শুধু বসো, এখানে বসো, চুপচাপ বসো, চুপচাপ করবে থাকো, তাও তুমি একটু বসো। ভাই আল্লাহ, ব্যথা করতেছে খুব। আমার অবস্থা খুবই খারাপ ভাই।
রাকিব ভাই আমার ওই যে কোটাতে আগুন ধরতেছে, এটা একটু হ্যাটানে দেন। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে তোমরা গাপা একটু ব্যথা হতে পারে, অনেক ভয়ানক পরিবেশ ছিল ভাই সাবধানে তোমরা দল পারে একটু খারাপ হও, আস্তে আস্তে খারাপ হও, আমি আছি আস্তে পানি দেন তো ভাই। ভিউয়ার্স আসলে আপনারা দেখলেন আর যে আজকে তাদের মেজো ভাইকে হাজির করাত মানে এখানে ডাকাত, কি ভয়ানক একটা পরিবেশ। তারপরে যখন আমি বাধ্য হয়ে ওদের দুই ভাইকে হাজির করছি, ওরা তিনজন হয় মানে এমন অবস্থা করছে যে মনে হচ্ছে যে আমাকে ওরা তিনজন এমন আক্রমণ করতেছে যে আমি মানে তাদেরকে কথায় না পারি আমি তাদেরকে গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। পরে না তারা শান্ত হয়েছে এবং আমার কথার উত্তর দিচ্ছে, বা আপনারা দেখছেন যে আসলে কি হয়েছে, ঘটনাটা কি ঘটছে বা কি হচ্ছে। তো ভিউয়ার্স আপনারা আমাদের সঙ্গে আসলেন, আমাদের জন্য দোয়া করছেন, আমরা তো অনেক খুশি। আমরা এই বেশি দেরি করবো না, এখান থেকে বিদায় নেব, যেহেতু আমরা একে একে তিনজনকে পাইছি এবং মাথার ভিতরে এই মাথায় এটা একটা মাথা, এটাতে আমি তিনজনকে বন্দি রাখছি যে আমি স্যার এই জায়গায় আর কেউ মানে এদেরকে আর কেউ লাগতে পারবে না। আমরা এই মুহূর্তে বিদায় নেব। তার আগে আপনারা বিস্তারিত দেখতেছেন, আপনারা জানেন যে আসলে কি ঘটতেছে, কত ভয়ানক অবস্থা ঘটতেছে, এবং আপনারা আসলে আমরা এই যে এত কিছু করতেছি এগুলা শুধু আপনাদের উপকারের জন্য, আপনারা নিজেরা দেখতেছেন, অন্যকে দেখার সুযোগ করে দেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম বাস্তব ঘটনা আপনাদেরকে আমি আরো উপহার দিতে পারি, আরো সত্যটা আপনাদের সামনে আনতে পারি। এটুকু আমার অনুরোধ, আমরা বিদায় নিচ্ছি। আজ কিছু আর বলবো না, কথা বলার মতন মানে বলতে গেলে শক্তি আমার আজকে নাই। পরিবেশটা অনেক ভয়ানক, তো এখান থেকে বাড়ি যেতে চাই তাড়াতাড়ি।